সব ঠিকঠাক আছেন তো নাকি? আছেন না? হালকা হাইটা বাড়া গান হ্যাঁ একটু পরে গাই, একটু ব্যক্তিগত আলোচনা সেরে নেই। হ্যাঁ, আমাদের আলেম সাহেবা মোটামুটি আমি ঘড়ি ধরছি 35 মিনিট আমারে আই ওয়াশ করলো। ওয়াশ করলো কি লইয়া? একটা কথা লইয়া। আমি বলছিলাম ওই যে রাস্তাঘাটে মাইক লাগাইয়া মসজিদের জন্য ভিক্ষা করে, দানকারী গো পিতা মাতা সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়ে উঠাইও কাল হাসরে, এই কথাটা বলছিলাম না? এই কথাটার উপরে ভিত্তি করে 35 মিনিট আমার 14 গোষ্ঠী উদ্ধার করলো। কইরা কয় আপনি যে কইলেন আমি ওনার সব কথার পয়েন্ট ধরুম না, একটা পয়েন্ট ধরুম, সেটা আপনাদেরকে সাক্ষী কইরা। কারণ আমি দিদার চৌধুরী, আমার নেত্রীর কাঁটাটা সমানে সমান থাকে। এই নেত্রীর কাঁটাটা একটু যদি বেশ কম হয় আমার এই মাইল মিটারে বাড়ি মারে। ওরে বাবা, কয় মসজিদের জন্য ভিক্ষা করে না, মাজারের জন্য ভিক্ষা করে। আচ্ছা, আপনাদেরকে আমি কসম দিলাম, আপনারা যারা ওলিয়া উলিয়া দরবারে আসছেন, খাজা ওসমান হারুনি বলছে তোমরা ওলিয়ালয়ার দরবারে যাও, আউলিয়ার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, কারণ আউলিয়ারা আল্লাহর জাত। সঠিক। আউলিয়ার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না যদি কেউ চাইতে জানে। আপনারা হাফেজ বাবার মাটিতে দাঁড়াইছেন, আপনারা একটা লোক হাত তুইলা আমাকে বলবেন যে আমরা দেখছি মাইক লাগাইয়া বাংলাদেশের অমুক জায়গায় মাজারের জন্য ভিক্ষা করে, এরকম দেখছেন? আপনাদের যার যার পীর মুর্শিদ মা বাবার কসম দিলাম, কেউ দেখছেন? যদি না দেখেন একটু হাত নাড়ায় বলেন যে দেখি নাই। দেখি নাই, দেখি নাই আপনারা? আমার জন্মের বড় দেখি নাই। কিন্তু এই আজকে হাফেজ বাবার উরুস হইতাছে, রাস্তাঘাটে দেখেন গাজায়া মাইক লাগাইয়া মসজিদের টাকা ভিক্ষা করে, ঠিক না বেটি? করে কিনা? হ্যাঁ, মাইজ ভান্ডার দরবারে আমরা 22 চৈত্র, 27 আশ্বিন, 7 ফাল্গুন আমরা যাই। ফটিকছড়ি থেকে শুরু হয় ভিক্ষা, মাইজ ভান্ডার পর্যন্ত ভিক্ষা করে। হেরাই মাইজ ভান্ডারের কাফের কয়, ঠিক কিনা? তাইলে আপনারা জীবনে দেখছেন মাইজ ভান্ডারির কোন শহীদ বাবার রওজার জন্য, মঈন বাবার রওজার জন্য, জিয়া বাবার রওজার জন্য, গোলামুর রহমান বাবা ভান্ডারির রওজার জন্য, আহমদুল্লাহ মাইজ ভান্ডারির রওজার জন্য ভিক্ষা করছে, এরকম কোন প্রমাণ আছে? কেউ দেখাইতে পারবো? আমি দিদার চৌধুরী বাংলাদেশে বাউল গান তো দূরে থাক, আমি মুখটাই দেখাবো না। আমি বাংলাদেশে বসবাস করব না, নাকে খড় দিয়া কানে ধইরা বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়া যে ভিক্ষা করে আমি ভাত খামু, যদি কোনো লোক প্রমাণ দিতে পারে যে মাজারের জন্য কেউ মাইক লাগায় ভিক্ষা করছে। আপনারা দেখছেন এরকম প্রমাণ যদি একজন দিতে পারেন, একটা লোক যদি তারা বলতে পারেন যে আমি দেখছি রাস্তার পাশে মাজারের জন্য ভিক্ষা করে, তাইলে আমি এখন এই মুহূর্তে বাউল গানটা ছেড়ে দেবো, খোদার কসম করে। না না, তাহলে ওনার ওয়াজ কি ঠিক আছে? ওনার ওয়াজ কি ঠিক হইছে? কথা না, ঠিক হয় নাই। হ্যাঁ, সিলেটি ভাষা একটা কথা আছে যে আবাত্তির আবাত্তি না পারতি না করতি, সেরা বেড়া করলি কি তার লাগে? সব জান কি কয়? সিলেটি ভাষা বুঝেন তো? কম হইলে একটু বুঝেন না? আবাত্তির আবাত্তি না পারতি না করতি, বা কথা হই না। এক বেড়ায় আমার এক ভাই 50 টাকা দিয়ে আশীর্বাদ করছে, আমার ভাইয়ের প্রতি ধন্যবাদ। কারণ আল হাক্কুল মাররুন, সত্য বড় তিতা। তোমরা কইবা যে হাসরের মাঠে যারা মসজিদের লেগে ভিক্ষা করে, একবারে দানকারী গো পিতা মাতা সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। আমি কইছিলাম ল্যাংডা মানুষের একটা টুপি পিন্দাইব। ওই যে আরেক ভাই আরো 100 টাকা, কথা হইনি, এটা বুঝি না কিছু, গানে তো রইছই। আমি কইছিলাম যে নূরের টুপি পরাইব ল্যাংডা মানুষটারে, টুপি মাথা দিব, পুরা শরীরে উল ল্যাংডা, এটা কেমন দেওয়া যাবো? তোমাকে সব বানোয়াট মিথ্যা কথা আমাকে বিশ্বাস করতে হইব? আর কতদিন ঘুমে থাকবেন?
বাবা রমেশ গান লেখছে ঘুমায়ও না মায়ার ঘুমে আখেরি জামানা মাইজ ভান্ডারে উড়াইছে তাও হিদের নিশানা পাঁচতলা মসজিদে ঘুমে থাকবেন কত আর যে দান করলে এই মসজিদ ঘরে দান করলে আপনার বাপ মারে আপনারে নূরের টুপি পরাইয়া হাসরের মাঠে উঠাইব আপনি থাকবেন কি ল্যাংড়া বান্দরের মতো সারা রাত একটা বেশ্যাগিরি করে বাস দিয়া যাইতেছে মাইক লাগাই আপনি কইতাছেন দানকারী গো পিতা মাতা শুকরে কবরে হ্যাঁ কোমরতে বাইর করে 100 টাকার নোট দিছে টাকাটা হালাল না হারাম হারাম আপনার এলাকার এমপি কইছে আমারও যদি ভোট দাও তোম ঘরে আমি 1 ট্রাক রড দেব এর বাপের ঘরেতে দিছে এটা আমার আপনার হক না অবশ্যই পাস না করলে দিব একটা কলমের কুসা দিয়া অবৈধ টাকা দিয়ে দিছে চেয়ারম্যান সাহেব কইছে আমারও যদি পাস করাও তোমাকে মসজিদের লেগে 500 ব্যাগ সিমেন্ট দেবো এটা তার বাপের দিনের টাকা দিছে না জনগণের কার টাকা দিছে আমার আপনার টাকা আপনাদের এখনো ঘুম ভাঙে নাই এসব মিথ্যা ওয়াজ আর কত শুনবেন এই মিথ্যা ওয়াজ শুনতে কান জ্বালা ফালা হয়ে গেছে গা আসল কথা কইতে গেলে হয়ে যা মুদুষি বান্দার কুত্তা ছাইরা দিলে মানুষ কামড়ায় বেশি কথাগুলো কইবার চাইছিলাম যে বাইল দিয়া রাত্রটা পার করে দেই দেখলাম যে না পিঠে দেওয়ালে ঢেকে গেছে গা আচ্ছা তুমি কইও তো তোমার কাছে তোমার প্রশ্নের জবাব আমি করব চেষ্টা করব ইনশাআল্লাহ কাবা শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ মাইজবান্ডা শরীফ মাজার শরীফ এগুলা শরীফ ব্যবহার হয়েছে না প্রত্যেকটা নামে মসজিদের শরীফ কইছে কেউ মসজিদ শরীফ কেউ কয় না তুমি কইবা মসজিদের শরীফ বলা হইল না কেন দলিল ভিত্তিক জবাব দিবা দলিল ভিত্তিক যদি দলিল ভিত্তিক জবাবটা দাও তাইলে তোমার গোমর ফাঁসটা ঠিক সুন্দরভাবে গোমর ফাঁস হইব তুমি যাতে কোন ওয়াজ করছো এই ওয়াজ গাট্টির ভিতরে বাইন্দা আটলান্টিক মহাসাগরে ফেলাই দিতে হইব ওরে বাবা রে বাবা কই কি তোমার ওয়াজের দাম আমার কাছে 2 টাকা নাই 2 টাকা যে ওয়াজ তুমি করছো এটার দাম 2 টাকা আমার কাছে নাই আমার এন্দা ঢুকছে অন্দা বাড়িয়ে গেছে গা আর যারা তোমার ওয়াজ 100 টাকা দিছে এরা না বুঝা দিছে এরা পাপ করছে তোমার টাকা দিয়া কয়তি সব জানে না বুঝা দিছে আবেগে দিয়েন না ভাই আবেগ দিয়ে পৃথিবী চলে না বিবেক দিয়ে কাজ করতে হয় বিবেক দিয়া ঠিক কিনা বলেন ঠিক তুমি শুধু বলবা কাবা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ মাজার শরীফ কিন্তু তোমার মসজিদের শরীফ বলা হইল না কেন ওরে বাবা এই তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন করলাম আর একটা প্রশ্ন আমি করুম আগে তোমার প্রশ্নের জবাব দিয়ে লই দে কারণ দলিল মতো জবাব না দিলে এখন তো ঝগড়ার জাতির বিষয় এখন কিন্তু আর প্রেম নাই ঘরে যখন ভাত খাইছিলাম এই সময় প্রেম ছিল এখন হয়ে গেছে কাম প্রেমের জায়গায় কাম চলে আইছে জিজ্ঞাসা মারফত কত প্রকার ওই যে আমি জিজ্ঞাসি শরীয়ত কত প্রকার এখন এটারে উল্টাইয়া আমারে আবার তীর মানে আমার বিলে আমারে মেও কইতাছে আমারে আপনি কইবেন মারফত কত প্রকার মারফত 3 প্রকার মারফতে তাওহীদ মন দিয়ে শুনবেন কাজে লাগবে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম এখানে ইউটিউব কাজ করতেছে এটা কালকে সারা বিশ্বে দেখবে আমি দিদার চৌধুরী চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি যেটা বলবো মারফতে তাওহীদ ইহা ঈমানদারদের জন্য মারফতে হুজ্জা ইহা আলেমদের জন্য মারফতে ওয়াহদানিয়ত ইহা আউলিয়াদের জন্য অর্থাৎ হাফেজ বাবার মতো যারা তাদের জন্য এই মারফত হলো 3 প্রকার সঠিক আর তোমার শরীয়তের যে পঞ্চবেন আমি তোমার শরীয়ত কত প্রকার জিজ্ঞাসিলাম তোমার জবাব আপত্তি আমি করুম না আমার আপত্তি করার দরকার নাই তোমার জবাব নিয়ে তুমি থাকো সুন্দর জবাব দিছো তোমার আমার পক্ষ থেকে ধন্যবাদ তবে তোমার যে 35 মিনিটের ওয়াজ এটার আমি গাট্টি বানছি গাট্টি বান্দা স্টেজের নিচে ধুয়ে রাখছি আমি কই কি রে কঠিন
বিষয়টা হয়েছে কি এখন স্বভাবটা হইলো কিরকম আমি একটু বলি, আপনারা বিরক্ত হইতেছেন? না আমার কিন্তু মিজাজ খুব খারাপ হয়ে গেছে। এই দরবারের মধ্যে যারা দরবারে আসছেন কেউ ঝগড়ার মধ্যে লিলিত হবেন না। হ্যাঁ হ্যাঁ, উনি ভালো কথা বলছে, ভাই ভালো কথা বলছে, ধন্যবাদ। কেউ ঝগড়াঝাটি করবেন না, জিকির করবেন আদবের সহিত, কারণ আউলিয়ার দরবার এটা রহমতের জন্য আমরা আসছি, আমরা যেন কেউ গজব নিয়ে বাড়িতে না ফিরি। আহা, কয় ধর্মে অনুভূতি যদি আসে, কথা বলো না, কথা বলো না, তুমি গান কমিটি হয়েছে, কিছু হয় না আমার। আপনারা কি শুনবেন আমার দুইটা কথা? মসজিদে ইমাম সাহেব থাকে না? থাকে, আপনার এলাকায় থাকে না? আছে। আজকে আপনার ঘরের ভাত কালকে অমুকের ঘরের থেকে পরশুদিন এভাবে খাওয়ায় না? অবশ্যই আমার ঘরে খাওয়াই। এক বেডি গরিব, বেডির কেউ নাই, ছোট্ট একটা নাতি আছে, হের ঘরে পড়ছে খাওয়ান ইমাম সাহেবের। তো বেডি গরিব মানুষ, মাঘ মাস বৃষ্টি হইতেছে টিপ টিপ কইরা, বেডি কি করছে একটু খিচুড়ি রান্দা আর এক পোয়া গরুর মাংস ৬-৭ টুকরো হইব, এগুলা দিয়া একটা মাইটটা হানকির ভিতরে দিয়া নাতিরে কইছে যা হুজুরের মসজিদে দিয়া ফুতুল দেওয়ান হুজুর আছে অমুক মসজিদে, এই ফুতুল দেওয়ান হুজুরের কবি আজকের এই খিচুড়ি আমার দাদি বাড়াইছে। এখন নাতির মাঝ রাস্তায় দেখতাছে এনে হাডুডু খেলা হয়, তো পোলাপান মানুষ ওই মাইটটা হানকি রাইকা ওই হাডুডু খেলা দেখতেছে। এফাকে রাস্তাতে কুত্তা যায়, আপনার খিচুড়ির গ্রান আর মাংসের গ্রান পাইলে কুত্তার কি এর মাথা ঠিক থাকে? ওখান থেকে কুত্তা তো 3 পিস খাইয়ে লেছে, পোলা কয় হ্যাঁ মারছে রে আমারে, 3 পিস গুছ খাইয়ে লিছে, তাড়াতাড়ি গোড়াটা লেপ কোন রকম সমান কইরা গোড়াটা দিয়া মসজিদে গেছে। কো হুজুর খান খাইয়া কয় রে বেটা খিচুড়ি তো মজা হইছে, মাংসটা আরো বেশি মজা হইছে, একটু বাড়াইয়া আনতে বললি না? কো হুজুর আনছিলাম তো। তুই খাইছস? কয় না হুজুর আমি খাই নাই। কয়েকবার আড্ডি ভেঙে আলামো, তাহলে কি তুই কেউরে খাওয়াইছস? না হুজুর কেউরে খাওয়াই নাই, খোদার কসম বিশ্বাস করে। কয় তাইলে কি ফালাই দিছস? কয় না। কয় তাইলে কি করছস? কয় হুজুর যে আমি হাডুডু খেলা দেখতে লাগছিলাম তো এনতে কুত্তায় 3 পিস গুছ খাইলেছে। কয় হারামজাদা তুই আমারে কুত্তায় খাওয়াই না, এটা খাওয়াইছস, তোর মাইটটা হানকিরা হোক না। কয় হুজুর আল্লাহর দোয়াই মাইটটা হানকিরা বাইঙ্গেন, এটা খুব দামি। কয় কে কি দামি? কয়টার ভিতরে আমার দাদি মুতে। এরা হলো এই জাতের জাত। এগোরে কি কমু, এগোরে কইতে কইতে আমার মুখ বিষ করে, এখন আর কইবার চাই না। আচ্ছা 24 বছর আমার গানের বয়স, 24 বছর গান গাই, এগোরে কইতে কইতে আমার মুখ বিষ করে। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, পাগল হইয়াছ তুমি কার লাইগা রে। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, পাগল হইয়াছ তুমি কার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছো আমার কার লাইগা রে। মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছো মন কার লাইগা রে। আরে জয়নব সুখে ইয়াজিদে পাগল বন্ধ করলো পানি, ইমাম সুখে হইছে পাগল ফাতেমা জননী গো, ফাতেমা জননী আমার। ফাতেমা জননী গো, ফাতেমা জননী, ফাতেমা জননী গো, ফাতেমা জননী। আরে জয়নব সুখে ইয়াজিদে পাগল বন্ধ করলো পানি, আহা, ইমাম সুখে হইছে পাগল ফাতেমা জননী গো, ফাতেমা জননী। জননী গো, ফাতেমা জননী, ফাতেমা জননী গো, ফাতেমা জননী। হোসেনের লাগিয়া পাগল বিবি সকিনা,
আমার আল্লাহর একজন পাগল ছিল দাউদ পয়গম্বর আরে 118 বেটা শহীদ হইল তার রে শহীদ হইল তার শহীদ হইল তার রে শহীদ হইল না শহীদ হইল তার রে শহীদ হইল না আমার আল্লাহর একজন পাগল ছিল দাউদ পয়গম্বর আরে 118 বেটা শহীদ হইল তার রে শহীদ হইল তার শহীদ হইল তার রে শহীদ হইল তার শহীদ হইল তার রে শহীদ হইল তার ওরে মন পরীক্ষা করতে আল্লাহ ইব্রাহিমকে বলে আরে পিতা হইয়া ছুরি দিল পিতা হইয়া ছুরি দিল আরে পিতা হইয়া ছুরি দিল আপন ছেলের গলে রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে পাগল মনসুরে কয় নিজেই খোদা হইয়া গেল ফাঁস সরর কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ রে করলো সর্বনাশ করলো সর্বনাশ রে করলো সর্বনাশ করলো সর্বনাশ রে করলো সর্বনাশ ওরে মনসুরে কয় নিজে খোদা হইয়া গেছে ফাঁস ওরে কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ রে করলো সর্বনাশ বেটা করলো সর্বনাশ রে করলো সর্বনাশ করলো সর্বনাশ রে করলো সর্বনাশ আশেক মাসুকের খেলা কেউ কারণ জুদা জুদা এই হালিম বলে মজনু পাগল আলিম বলে মজনু পাগল হালিম বলে মজনু পাগল লাইলি রে কয় খোদা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে পাগল হইয়া ছরে মন কার লাইগা রে কয় আমি ফুতুল দেওয়ান যত জিন্দেগি বাঁচি আমি এমন কোথাও কোনো কথা কমু না যেটা ধর্মে আঘাত আহে ফুতুল দেওয়ার একটা কথা কই হক কথা কয়ে যদি মরতে হয় বাংলাদেশের ভিতরে এ হাফেজ বাবার রওজার কসম খাইয়া বললাম হাফেজ বাবার কসম খাইয়া বললাম হক কথা কয়া মরতে হইলে আমি দিদার চৌধুরী প্রথম মরতে প্রস্তুত বাহ এই শরীয়ত কইয়া ইসলামটারে এমন একটা গন্ডির ভিতরে রাখছে আমাদেরকে অন্ধ বানাই দিছে এটা ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে বাংলাদেশের ভিতরে সঠিক। যেটা পৃথিবীর কোথাও এই ব্যবসাটা আর নাই একমাত্র বাংলাদেশে আছে আচ্ছা আজকে হাফেজ বাবার দরবারে কত হাজার মানুষ হইবে আনুমানিক হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ না নিম্নে 10,000 হইব নাকি অনেকজন গেছে হাফেজ বাবা একদম পাগল আল্লাহর মজ্জুবা উলিয়া 3 দিন চলতেছে বাজান 3 দিন 3 দিন চলতেছে কেউ কি খালি মুখে গেছে খালি পেটে গেছে না হ্যাঁ আহার নিয়ে গেছে হাফেজ বাবা কি ওয়াজ করতো স্টেজে বইয়ে ওয়াজ করতো না। হেলিকপ্টারে যাইতো না 1 ঘন্টা 80,000 টাকা নিত হাফেজ বাবা না হ্যাঁ না লোভ লালসা নাই 3 দিন উরুষ হইতাছে একটা লোক খালি পেটে যায় না। যায় নাই বাংলাদেশে এমন একটা শরীয়তের হুজুর আমার দেহান যে হের বাইতে প্রতি বছর একটা উরুষ কইরা এরকম হাজার হাজার লোক খাওয়ায় ওরে কত বাবা জন লোক খাওয়ায় বাবা জায়গা সমিতি সব চলেন পাইছেন নাই কথা কন নাকি পাইছেন না না পেট পূজা
পেট পূজা এই ভণ্ডামির গুমর আমরা বহুত আগে জানি। কয় ধর্মের আঘাত, ধর্ম ধর্ম সম্বন্ধে কি বুঝো? টেহাই এবার টেহা দিল নাকি? কথা হই না, এন্দা 300 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামলা হইব, মামলার চিন্তা দিদার চৌধুরী করে না, কয় ইউটিউবে দেখবো কালকাটা প্রচার হইব। ওকা কি বো গান বাজনা ছেড়ে দিতে দিব, এমন শক্তি আছে ব্যান গাড়ি চালাই ভাত খামো। তবে লেবাস দিয়া তোমার মতো ফিনিশিং দিয়া কথা আমি কইয়া গান গাওয়ার প্লেয়ার আমি না। জীবনে এক পালা গান গাইছো আমার লগে তুমি, নবীনগর করিমশা, ওই দিন পাল্লা দেয় নাই গা। আজকে আনোয়ার একটা পাল্লা দিছে শরীয়ত মারফত, আর গাইতেছো জাগর লগে, এরা বাল্যা বাল্যা নাও বাইতে আছে। কারণ হক কথা কইলে তো এখন বর্তমান জমানার সমস্যা। আমি একটা গান গাইছি না, আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা একলাশ পুরি, আমি কি মরণ কইডুরি গাইছি না? অবশ্যই। আরে মরতে তো একদিন হইবই, তবে হক কথা কইয়া মরি। এসেছো ভাবে আবার চলে যেতে হবে, এই বড় সত্যরে ভাই মেনে নিতে হবে। 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া। আমি দিদার চৌধুরী এখান থেকে মিরপুর পর্যন্ত যাইতে পারো, গ্যারান্টি আছে? স্টেজের নামার আপনারা বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, গ্যারান্টি আছে? নাই। নাই। তাইলে সত্যরের গোপন রাহুম কেন? তোমার কাছে আমার আর একটা জিজ্ঞাসা, একটা জিজ্ঞাসি মসজিদের শরীফ বলে রাখেন, আর একটা জিজ্ঞাসা জিগে তোমারে করি, পবিত্র কোরআন যেটা আল্লাহ নাজিল করলো, এই কোরআন লেখলো একদিন, পুরা কোরআন লেখলো হযরত আবু বকর, লেখা এই কোরআন আবার পুইরা হালাই দিছে, নিজে আগুন দিয়া মেজবাতি জ্বালাইয়া এই কোরআন শরীফটা জ্বালাই দিছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি তো শরীয়তের আলেম, তুমি তো আবার মিশা কথা কও না, ধর্মের আঘাত হানো না, হ্যাঁ, পবিত্র কোরআনটা কেন জ্বালাইলো? তোমার কাছে আমার এই ছোট্ট করে আরেকটা জিজ্ঞাসা রইলো, এই 2টা কথার জবাব আইলে তুমি কোন শরীয়তে আছো এটা মানুষ বুঝবো, ব্যক্তি বুঝবো কোন শরীয়ত বাংলাদেশে চলতেছে। আমার মন পাগল লাগে, আমার মন পাগল লাগে, পাগল হইয়াছো রে মন কার লাইগা রে, পাগল হইয়াছো রে মন কার লাইগা রে। কথাগুলা কইতাম না আমি, ছোট কথাগুলা কইতাম না, কয় পাগলা নাও ডুলাইস না, নৌকাটা যায়, কয় পাগলা নাও ডুলাইস না, কয় মনে করে দিলি, কি কয় মনে করে দিলে মনে করে দিলি। পাগলা কিন্তু নাও ডুলাইতো না, ওই ভদ্রভাবে বয়ে আসিল, হ্যাঁ, এই টাকাটা লো, এই টাকা লো, টাকা লো, টাকা যাচ্ছে কবর দালাইব আমারে, কয় পাগলা নাও ডুলাইস না, কয় মনে করে দিলি। তো আমার আজকে মনে করাই দিছে, লেগে কথাগুলো কইতে বাধ্য হইলাম। আরো কিছু কথা কইতাম কিন্তু কইলাম না, আপনারা এখানের মানুষ গান শুনবেন, আপনাদের আত্মার খোরাক আমি দেবো। আমি আবার আত্মার খোরাকের সভাপতি কিন্তু। মন পাগল লাগে, আমার মন পাগল লাগে, পাগল হইয়াছো রে মন কার লাইগা রে, পাগল হইয়াছো রে মন কার লাইগা রে। মনসুরে কয় নিজেই খোদা হইয়া গেল ফাঁস, কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ, করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ, করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ। মনসুরে কয় নিজেই খোদা হইয়া গেছে ফাঁস, সরার কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ, করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ, করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ। আশেক মাসুকের খেলা কেউ করে নাই জুদা, আলিম বলে মজনু পাগল, আলিম বলে মজনু
নাইলে আমরা চলে যেতাম। আমি কি বিচ্ছেদ গান গাবো? আপনারা বললে গাবো। আমি আবার ওই আপনার ভোকাল দাও, হারমোনিয়াম ভোকাল দাও। আমি ওই কিছু বিচ্ছেদ আছে না, সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দা কাইটালা গিরিতের খাতা দিয়া সাইপা দইয়া মারলা। আমার এগিলা পারি না বন্ধু, আইলা না, ধরলা না, করলা না, বাজার দিলা না, টাকা দিলা না, এগিলা আবার আমার মোহে সোনো দিলা না, ভাউটার দিলা না। আরে বাবা, পাল্লা কিন্তু শেষ হয় নাই, আপনি রেডি থাকে। ধরা কিন্তু আছে। আমার একজন বাবাজি আমাকে 100 টাকা দিয়েছে, আর আমার যিনি শ্রদ্ধাভাজন আমার ও ঢুলি ওস্তাদরে দিয়েছে 100 টাকা। দিবেনি তো আপনার, কামি তো দেওয়ার, আল্লাহ তো আপনার কম দেয় নাই। আমার দিদার চৌধুরী আমার দরদি, তিনি দিয়েছেন 200 টাকা, তবে আমি আগে দিছি 100 টাকা, ওইটার লগে মিলাই দিছি 200 টাকা। যাই হোক, ধন্যবাদ। এটা একটু বাড়ান, শেষ বেলা একটু বাড়াইয়া দেন। এটাই আমার শেষ দাঁড়ানো, আমি আর সময় পাবো না। হ্যালো, আমি একেবারে অল্প সময়ের ভিতরে তার যত ঝামেলা আছে শেষ করে আমি 2টা বিচ্ছেদ গান গাবো। কি কোন? রাত্র শেষ, একেবারেই যা কথাবার্তা আছে একেবারে ছোট করে বইলে দিব নাকি? আপনারা সবাই আছেন তো? ঘুমে ধরে নাই? দেখেন আবার কার প্রেমে মুজিয়া। ঠিক আছে, হবে। এখন শুধু ভাব গান হবে, ভাব বিচ্ছেদ গান হবে। আমি আর পালার গান করব না, তবে আমার কাছে যে প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব আমি ওনাকে দিয়ে দেব। কি বলেন? আমার আর পালার গান দরকার নাই। তারপরেও কমিটির কোনো কথা থাকলে আমাকে বলবেন যে আপনি ইচ্ছাকৃত কেন পালা ছাড়ছেন। হ্যাঁ, রাত্র শেষ তো, যার জন্য আমি বলতেছি যে আমি 2টা বিচ্ছেদ গান করে বসে পড়বো। যদি সময় থাকে আমার ভাই উনি আবার দাঁড়াইয়া 2-4টা আপনাদেরকে বিচ্ছেদ বা জিকিরি গান যেটা হোক আপনাদেরকে শুনিয়ে দিবে। ধন্যবাদ। আচ্ছা, পালা গান এমন একটা বিষয়, প্রতিটা কথার পয়েন্টে কিন্তু কথা আসে যতক্ষণ পালা চলে। আমি কিছু কথা আপনাদের কাছে রেখে যাব, কারণ আপনারা হচ্ছেন বিচারক। আমার কথা দিদার ভাইয়ের কাছে গ্রহণযোগ্য হইল কিনা, দিদার চৌধুরীর কথা আমার কাছে গ্রহণযোগ্য হইল কিনা, আমি এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বাহির করলাম, এই ক্ষমতা আমার নাই। আমার কথার ওজন করতে হবে আপনাদের, কারণ আপনারা হচ্ছেন আমাদের বিচারক। আমরা 2জন শিল্পী বলবো, এটার বিচার করবেন আপনারা। আমি বলার সাহস নাই যে আমি দিদার চৌধুরীর এই কথা মানি না। আপনি এটা কি কইলেন? ওনারও এটা সাহস নাই। পুতুল দেওয়ান, তুমি কি কইলা? তোমার এটি গাঁটটি বাইন দেয়া আমি নদীতে ফালাইয়া দিলাম, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বাইর করলাম, এটা আপনার বলার কোনো অধিকার নাই। আপনিও খেলবেন, আমিও খেলবো। যার সাথে বিচারক আছে তারা এটা দেখবে, তারাই বিচার করবে। এবার আসেন ছোট ভাই, আমি নাকি তারা আই ওয়াশ করছি। ওয়াশ যে জায়গায় লাগে এই জায়গায় করতে হইব। তুমি ধর্মের কি বুঝো? আমি বলছিলাম আমি এমন কোন কথা বলবো না যে কথায় আমার ধর্মের প্রতি আঘাত আসে। আচ্ছা, আমি প্রথম থেকেই পর্যন্ত যত কথা বলছি আপনারা আমার কোনো কথায় খারাপ কোনো কিছু পাইছেন? না না। আচ্ছা, আমার তো মুখ আছে, আমি কি পারলে পারি না অনেক কথা বলতে? পারি, কিন্তু আমার সেটা বলার দরকার নাই, আমি সেই দিকে যাই নাই। কিন্তু আপনি একটা কথার প্রসঙ্গ তুলে ভিক্ষা, রাস্তার পাশে কিছু কিছু মানুষ আছে যারা মসজিদের জন্য ভিক্ষা করে, এই ভিক্ষার কথাটা নিয়ে আপনি এমন কথা বলেছেন, হাতটাকে এমন অ্যাঙ্গেলে দেখিয়েছেন যার জন্য আমি পুতুল দেওয়ার কথা বলতে বাধ্য হয়েছি, নাইলে কিন্তু আমি কথাগুলো বলতাম না। এবার বলতেছে আপনাদেরকে সাক্ষী করাইছে, হাত উঠাইছে।
কয় আচ্ছা আপনারা কি দেখছেন মাজারের জন্য কখনো মাইকে ভিক্ষা করা হয়েছে? কয় মসজিদের জন্য মাইকের ভিতরে ডাইকা ডাইকা ভিক্ষা করা হয়। আপনারা অনেকে হাত তুলছেন, যে যেটুক জানছেন আপনারা হাত তুলছেন, দেখছেন কি আর বলবেন তাই কি, বেয়াদবি মাফ করবেন। দেখেন মাইক দিয়ে ডেকে ভিক্ষা করা এটা ভিক্ষা, আর আচ্ছা মাইক ছাড়া কেহ যদি হাত পাইতা ওলনা দিয়া মানুষের দ্বারে দ্বারে ছায়া যদি দান খয়রাত নেয়, হ্যাঁ ওইটা কি ভিক্ষা হয় না? আমার কথা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। মাইক দিয়ে টাইকা টাকা চাইলে এটা ভিক্ষা হয় কেন? সত্য কথা বললে আমি ভয় পাই না। গতকালকে আমি যে জায়গায় গান করছি, আমার ফেসবুক পেজ সাক্ষী, ইউটিউব ক্যামেরাও সাক্ষী আছে, গতকালকেও গেছে। ওই জায়গায় যে বড় একটা ওলনা দিয়া দুইজনে ধইরা এক মাথায় একজনে ধরছে আর এক মাথায় আরেকজনে ধরছে, মাজারের জন্য যে মানুষের কাছে যাইয়া যাইয়া 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা উঠাইছে, ওইটারে কি কইবেন? আমগো ভাই তো যায়, এটা হয় না? এই ছোট আপনারা দেখেন না এরকম হয় না? তো এই যখন কইছে যে মাজারের জন্য ভিক্ষা করা হয় কিনা, আপনারা দেখছেন কিনা? কেউ হাত তুলেন? আপনারা দেখেন নাই বলে সবাই হাত তুলছেন, তখন হাত তুললেন কেন? তখন হাত তুললেন কেন? নিজেও সাক্ষী। আমার বেলায় আবেগে কাজ করে নাকি? কই আবেগ দিয়ে কাজ করেন না, বিবেক দিয়ে কাজ করেন। তখন বিবেকটা কই ছিল আপনাদের? একটা কথা বলি দিদার চৌধুরী ভাই, কথা বলবো, কথার ভিতরে সারাঞ্জতা রাখতে হবে। একটা মসজিদের জন্য একজন ব্যক্তি যখন টাকা উঠায়, সে কিন্তু তার নিজের জন্য উঠায় না, সেটা মসজিদের জন্য উঠায়। আর মাজারের জন্য যখন মানুষ টাকা উঠায়, ওই মানুষগুলো কিন্তু নিজের জন্য উঠায় না, ওই মাজারের কাজের জন্যই কিন্তু কি উঠায়। কেউ হয়তো মাইক দিয়ে ডেকে বলে, আর কেউ হয়তো মাইক দিয়ে ডেকে বলে না। টাকা সব জায়গায় উঠানো হয়। তাহলে এমন কোন কথা আমরা বলবো না। আমি আগেই কিন্তু আপনাকে বলে দিচ্ছি, বললে আমি সারা রাত্র আজকে ফকিরদেরকে নিয়ে আমি পুতুল দেওয়ান অনেক কথা বলতে পারতাম। কথাই কিন্তু কথা আসে আসতে। আমাদের মসজিদ ঘর যেটা পবিত্র স্থান, এমন কোন মানুষ বলতে পারবেন না এই মসজিদের ভিতরে একজন মানুষ মদ খেয়ে, গাঁজা খেয়ে, সিগারেট খেয়ে ওই জায়গায় মাতলামি করছে। কেউ পারবেন বলতে? হাত তুলেন যে আমি পারবো, বলেন। কেউ পারবে না। কিন্তু ভাই বেয়াদবি মাফ করবেন, আমি অলির দরবারে আসছি, আমি অলির প্রতি সম্মান করি, আমার হাফেজ বাবা একজন আল্লাহর ওলি। কিন্তু এমন কিছু মাজার আছে যে সব মাজারে গাজার গন্ধে মাজারে যাওয়া যায় না, মদের গন্ধে মাজারে যাওয়া যায় না। এই জন্য কি আমি বলবো ওই আল্লাহর অলির দরবারটা খারাপ? এটা মানুষের বিবেক নাই, বিচার নাই, যেখানে যা খুশি সে তা করতেছে। আমি একটা কথাই পর্যন্ত আমি ওলিদের বিপক্ষে বলি নাই। আমি চাই না আমার কথার কারণে ওলি আল্লাহর প্রতি আঘাত আসুক, কিন্তু আপনি আমাকে কথাগুলো বলতে বাধ্য করছেন। কই কোরআন শরীফ, এটাকে শরীফ বলা হয়, বুখারী শরীফ শরীফ বলা হয়, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, কিন্তু মসজিদকে কেন শরীফ বলা হয় না? আগে বুঝতে হবে শরীফ শব্দের অর্থ কি। শরীফ শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আপনারা কে কইছে মসজিদকে শরীফ বলা হয় না? পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদ, মসজিদুল হারাম, যেটা সৌদিতে অবস্থান, কি তাকে হেরাম শরীফ বলা হয়। একটা মসজিদকে বলা আর পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদকে শরীফ বলা একই কথা। তাহলে একটা মসজিদকে কে বলছে? আমার আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআন দেখেন আপনি। তাহলে একটা মসজিদকে শরীফ বলা মানে সারা বিশ্বের যত মসজিদ আছে সব মসজিদকে শরীফ বলা হয়। আচ্ছা, শরীফ বললেই পবিত্র হয়, আর শরীফ বললে কি পবিত্র হয় না? শিখাইছে কে এটি আপনারে? আমার মোহাম্মদ দ্বীনের নবী, তিনি কি পবিত্র না? আচ্ছা, তার নামের পাশে কি বলা হয়? মোহাম্মদ শরীফ। কি হাসান হোসেন, ওনারা তো পবিত্র। কেউ বলতে পারবো ওনারা অপবিত্র? আল্লাহ তুমি মাফ করো। তাহলে ওনারাও পবিত্র, কিন্তু ওনাদের নামের পাশে তো বলা হয় না হাসাইন পবিত্র।
পবিত্র বললেই কি পবিত্র হয় না ভাই, বিষয় আদিগুলোকে বুঝতে হবে। আমার দিনের নবী একদিন সাহাবীদেরকে ডেকে বলেছিল, সামনে একটা চাদর বিছিয়ে দিয়েছে, বলেছে হে সাহাবীগণ, তোমরা ইসলামের জন্য তোমাদের কাছে যা আছে সবকিছু তোমরা দান করো। সেই দিন আমার দিনের নবীর সামনে যত সাহাবী ছিল সবাই ওই চাদরের ভিতরে যার কাছে যা ছিল সবকিছু ইসলামের জন্য দান করছে। আপনি কি এইটার অভিজ্ঞতা কইবেন? হ্যাঁ হ্যাঁ, সত্য কথা কনের লাগে 100 টাকা, 100 টাকা বলুন। আপনি কি এইটার অভিজ্ঞতা কইবেন নাকি? শুনেন, পতিতালয়ের কথা বলছেন, আপনি মনে করেন না আমি আপনারা ছাড় দিয়া যাবো। আপনি রাগ কইরা আমার লগে গান গাইলে গাইবেন, না গাইলে নাই, সমস্যা নাই। আমি আপনাকে কারাগণ্ডা সব কথার আমি জবাব দিয়ে যাব। পতিতালয় কয় একটা পতিতালয় চিনেন তো আপনারা? মা বোন তো সবারই আছে, সবারই পেট আছে, পেটের ক্ষুধার জ্বালা এটা যে কত বড় জ্বালা। একটা মানুষ যখন না খায় সে বলতে পারে এই ক্ষুধার জ্বালায় একটা পতিতালয়। সে নিজের দেহ ব্যবসা করে, যাই করুক নিজের জীবিকার জন্য, সংসারের মানুষগুলোর জন্য কত কষ্ট করে। আচ্ছা ওই মানুষটা মসজিদে সে টাকা দান করে, আপনি বলতেছেন কিছু কই না, মানে তার দানটা খারাপ। এই দিদার ভাই, বলা যাবে না কার দান আল্লাহ কিভাবে কবুল করে। ওই মসজিদে দানের কারণে আমার আল্লাহ ওই পতিতালয়ের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এটা হলো আল্লাহর একান্ত ইচ্ছা, এটা আমাদের কোনো হাত নাই। বুখারীতে আসছে একটা পতিতালয়, একটা খারাপ মেয়ে, সেই রাস্তার ভিতরে একটা বিড়ালের ছানা, ছিলেন না বিড়াল, ওই বিড়ালের ছানাটাকে পানি পান করানোর কারণে একটা পতিতালয়ের মায়া হইয়া গেছে কি জান্নাতি। আপনারা জানেন না এটা কেন? শুধু সে কি বিড়ালের ছানাকে পানি পান করা সে জান্নাতি হইয়া গেছে। তাহলে একটা পতিতালয়, তার কোনো ইবাদত বন্দেগী ছিল না, একটা বিড়ালকে পানি পান করে সে যদি জান্নাতি হইতে পারে, তাহলে একটা পতিতালয় আল্লাহর ঘরের জন্য হোক, মসজিদের জন্য হোক, মাজারের জন্য হোক, সে টাকা দান কইরাও সে আল্লাহ চাইলে সে জান্নাতি হইতে পারে। এজন্য আপনি বলতে পারেন না তার দানটা খারাপ। আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না আল্লাহ কার গুনাহ কিভাবে আল্লাহ মাফ করবে। তাই ভাই বললে অনেক কথা বলা যায়, কিন্তু না, এই সমস্ত কথা বলা ঠিক না, যুক্তি দিয়ে কথা বলতে হবে। আপনি আমাকে আঘাত করে কথা বললে আমিও কিন্তু আপনাকে আঘাত করে কথা বলবো। আপনি মিলিয়ে দেখেন, আমি আপনার ফকিরের বিষয়ে আমি কোনো কথা আমি প্রথম থেকে কিন্তু খারাপ বলি নাই। আমি যদি মুখ খুলতাম, পুতুল দেওয়ান যদি আজকে শরীয়তের পক্ষ থেকে যদি মুখ খুলতো, তাহলে আজকে আপনি দিদার চৌধুরী আপনি মুখই দেখাইতে পারতেন না। হক কথার ঢোক নাই, রাস্তাঘাট দিয়া পাগল চলে। আমার বাসার সামনে জুরাইন, আমি গাড়ি দিয়া বের হই, গাড়িতে যখন গ্লাস লাগানো থাকে পাগল আইসা গ্লাসের ভিতরে টোকা দেয়, গ্লাসের ভিতরে টোকা দেয় কিসের জন্য? টাকার জন্য। 10 টাকা দিলে লয় না, কয় না 100 টাকা দেন। পাগল, গোসল করে না, গায়ের ভিতরে গন্ধ, গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, শরীরের ভিতরে লেগে রয়েছে কত কিছু। সে আবার তরিকার লোক, 20 টাকা দিলে 20 টাকা নিব না, 100 টাকা নিব। দেখেন তো এমন একজন মাওলানা আছে, এমন একজন আলেম আছে যে টুপি পরে, পাঞ্জাবি পরে রাস্তায় এইভাবে মানুষের কাছ থেকে টাকা নিতেছে। এমন কথা কয় 20 টাকা নিব না, 100 টাকাই দেন, দেখাইতে পারবেন না। আপনি কথা বললে আপনার গায়ের উপরে কথা আসবে। তাই চিন্তা করে, ও পুতুল দেওয়ান তুমিও কথা বলো, ও দিদার চৌধুরী তুমিও কথা বলো। আলেমেরা, মাওলানারা নিজের বাড়িতে নাকি খাওয়ান খাওয়ায় না, কইছেনি কথাটা? হাফেজ বাবার দরবারে 3 দিন ব্যাপী মিলন মেলা, লক্ষ লক্ষ মানুষ খাইতেছে, খাইতেছে। আলেমের বাড়িতেও খায়, আলেমের বাড়িটা আপনার চোখে পড়ে না, আপনার চোখের উপরে ঠাড়া পড়ছে। আমার বাড়ির পাশে, আমার ফেনী জেলায় যেই মাদ্রাসার যে হুজুর, আমি ওনার নামটা জানি না, উনি প্রত্যেক বছর বিরাট বড় ওয়াজ করে, ওয়াজ কইরা ওইখানে
মাওলানারা ওয়াজ করে, বিভিন্ন ধরনের ইসলামের কথা বলে, বইলা ওনারা ড্যাগে ড্যাগে খিচুড়ি পাকায়া মানুষকে খাওয়াইতাছে। ওইটা কি খাওয়ান না? আপনাদের এলাকা হয় না? মাওলানারা ওয়াজ করে না, মাহফিল করে না, বিরিয়ানি পাকায় না, ওইটা আপনারা খান না? ও ওলির দরবারে হয় আর আলেমের বাড়িতে হয় না। এটা শিখাইছে কেন আপনাকে? আপনি আমারে কইলে আপনার কথা শুনতে হবে। হাফেজ বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমি পুতুল দেওয়ান এই ধরনের কথাগুলো বলতে চাই না। আমি ওলি আল্লাহকে ভালোবাসি, সত্যের পথে আমি আছি, হক আল্লাহর ওলি যারা আমি তাদের পক্ষে আছি, কিন্তু বেহক যারা, ভণ্ড যারা, আমি তাদের পক্ষে নাই। আমি হক কথা কইরা মইরা যামু দিদার ভাই, এতে কার কি হইল আমার দেখার বিষয় না। এই পর্যন্ত রাখলাম। পারলে আপনি কথাগুলো উল্টায়া আবার আমারে কইেন, পালা লাগলে আজানের পরেও হইব। কি কথা ঠিক নেই? পালা প্রয়োজনে আজকে দিদার ভাইয়ের সাথে আল্লাহ যা কতক্ষণ গাওয়ায় আজানের পরেও শুরু করবো। মাঝখানে এরা নামাজ পড়বো, আপনিও পড়বেন, আপনারও পড়াবো, আমিও পড়বো, পড়া আবার আজকে পালা শুরু করব। শুনেন, এখানে আমার যারা শরীয়তের পক্ষের লোক আছে, আজকে গান শেষে আমার শরীয়তের একটা মানুষ হইলো নামাজ পড়বো, কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে কইতে পারবেন না যে আপনার ফকিরের গো একটা লোকে নামাজ পড়বো। আমি পড়লেও পড়তে পারি, সব কটা জুসি খাইয়া ঘুমাইবো, আপনি নিজেই পড়বেন না। কিন্তু আমার শরীয়তের এখানে অনেক মানুষ আছে যারা আল্লাহু আকবার কইলেই মসজিদে যায় নামাজ পড়বো। তাহলে আমি তো বড় বড় কথা কটকে ওই আর টাকা আইছে, হাইরে টাকাই টাকা। লাল কিসে পিরিতের বিষে নাকি কয় আমারে বলে দেয় কি কি কইলো না আবেগে, আর হেরে দেয় বিবেগে। টাকাওয়ালা রে না মালিক রে দেখারাই আপনি কইেন, এই কথাগুলো উল্টাইয়া দিয়েন। আমি একটা কথা বেলাইনে বলি নাই, আমি আঘাত দিয়ে কথা বলতে চাই না। ধর্মের কি জানো? আমি ধর্মের কিছুই জানি না, তবে হ্যাঁ আমি মানুষটা ছোট, আমি যা বলি আমি একটু চিন্তা ভাবনা করে বলার জন্য বলি, হয়তো একটু কমই বলি, আপনি একটু নাইলে বেশি বলেন। শেষ, এবার লও বিচ্ছেদ গান গাই। আচ্ছা আজান কয়টা বাজে আপনাদের এখানে? 4:30। 4:30 না? আর অনেক গান গাওয়া যায় বলুন। ডিশার বাজে গান যে কথা আপনাদের সম্মুখে বলেছি, যদি আমি একজন তরিকার মানুষ, আমিও কিন্তু ভান্ডারির একজন গোলাম, কিন্তু আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা। আমি চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আমার পালাটাকে ঠিক রেখেছি, এবং আমার পালার পাশাপাশি আমি আমার তরিকার প্রতি আমার মহব্বত, আমার ভালোবাসা ছিল। তবে আমার অজান্তে কোথাও কোনো কথায় আমার তরিকার কোনো ভাইদের মনে যদি একটুখানি যদি আঘাত আমি দিয়ে থাকি, আমার দিদার ভাই সহকারে আমাকে যেন ক্ষমা করে দেয়। যার যার কর্মস্থানে তাকে ঠিক থাকতে হবে। তারপরেও আমি বলে নিলাম এই কথাটা, কারণ এখানে অনেকে আসছে আজকে পুতুল দেওয়ানের গান, আমার দিদার ভাইয়ের গান শোনার জন্য। আচ্ছা, আমি সবার কাছে দোয়া আশীর্বাদ চেয়ে, আমাকে এখান থেকে আমার ভাই টাকা দিয়েছেন, এদিক থেকেও দিয়েছেন, দেওয়ার মতো কিছু নাই, ঋণী হয়ে গেলাম। দোয়া করবেন, আমি আপনাদের সন্তান। আমার বাড়িটা এমন একটা জায়গায়, ফেনী জেলায়, আপনারা জানেন ফেনী জেলায় কোনো গান বাজনা হয় না। আমার বড় ভালো লাগে যখন এই নোয়াখালীতে শিল্পীরা বলে আপনাদের দেশে গান করতে গিয়েছি, কিন্তু আমি তখন খুব কষ্ট পাই যে আমার দেশে আমার বাউল শিল্পীরা গিয়ে গান করে, কিন্তু আমি গান করতে পারি না। আমার দেশে আমি বড় করে একটা গান করতে পারি না, এটা আমার মনে অনেক দুঃখ। কিন্তু যখন এই নোয়াখালীতে যখন আমাকে গানের জন্য ইনভাইট করা হয়, আমি খুব আনন্দিত হই, যেটা আমার জায়গা, আমি প্রাণ খুলে গান করব। আজকে সেরকম একটি অনুষ্ঠানে আমার আনোয়ার ভাই আমাকে এনেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আপনাদের দেশের সন্তান, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমি জীবনে কখনো একটা সেকেন্ডের জন্য ভাবি নাই যে আমি বড় একটা কিছু হব, আমি বড় শিল্পী হব। আমি কিভাবে এই পথে আসছি আমার মালিকই জানে। তবে আমার একটা জিনিস চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে একটাই, যে আমি যেন একজন মানুষের মতো মানুষ হয়ে যেন এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আমি মানুষ হয়ে যেন মানুষের সেবা করতে পারি, মানুষ হয়ে যেন মানুষকে যেন ভালোবাসতে পারি, এই বুক ভরা ভালোবাসা নিয়ে যেন আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে। সবাই সবার জন্য দোয়া করবেন। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হবে আবার কখন। তবে সবচেয়ে আজব বিষয় হলো একটা, এটা হইলো
পুতুল দেওয়ানের বাড়ির কাছে মস্ত বড় এক মাওলানা, জানলাম। মাওলানা সাহেব বিরিয়ানি পাকাইয়া অনেক মানুষের খাবায়, কিন্তু সে দুঃখের বিষয় হলো হ্যাঁ মাওলানার নাম জানে না। তারা খায় কেমন এটা বুঝছেন না। মাওলানা সাহেব অনেক বিরিয়ানি করে খাওয়ায়, কিন্তু এই মাওলানা কি জানে না, নাম জানে না। হায় হায় রে, কই যে যাবো আমি, সময় শেষ, কথা বাড়াইলাম না। যাক, ওই যেরকম বলছে যে আমি যদি দিদার ভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকি, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, আমার কোনো কথা ভুল ত্রুটি হলে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমিও পুতুল দেওয়ানকে বলবো, বললে হায়াতে মোলাকাত। আমি হাটে আমার 3টা ব্লক। আমি সিঙ্গাপুর এবং বেঙ্গালুরে পৃথিবীর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ডাক্তার দেবী শেঠির চিকিৎসাদের আমি এখনো আছি। বেঙ্গালুরের ডাক্তার দেবী শেঠির চিকিৎসাদের আমি এখনো আছি। 3টা ব্লক নিয়ে আমি গান করি। তা আমিও কখন দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। আমিও যদি তোমার মনে পালার খাতিরে কোনো কষ্ট দিয়ে থাকি, তোমার কাছে আমিও ক্ষমা প্রার্থী। আমাকে ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। তুমি যা কইছো সারা রায় আমারে, তোমার বুদ্ধিতে কিন্তু কোন না। ওই যে কাল্লা বেড়া বই রয়েছে, এই কাল্লা বেড়ার বুদ্ধিতে তুমি সব কইছো, এটা তুমি বুঝছি।